সুদখোর কেন পাগল হয়ে কিয়ামতের ময়দানে উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রত্যেকটি মানুষকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। পবিত্র কোরআন বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, আমি বনি আদমকে, মানুষকে সম্মানিত করেছি। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কয়েকটা জিনিস দিয়েছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো প্রাণীকে দেন নাই। এক নম্বর আল আকলু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। এই আকল থাকার কারণে মানুষ সম্মানিত। আর এই আকল না থাকার কারণে গরু ছাগলের কোনো দাম নাই। এই আকল না থাকার কারণে পাগলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকল আমি আল্লাহ মানুষকে দিয়েছি, গরু ছাগলকে দিই নাই, পাগলকে দিই নাই। অতএব যদি কোনো আকলমান ব্যক্তি, সুস্থ বিবেকবান ব্যক্তি সুদ খায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেয়া আকলকে আমি আল্লাহ ছিনিয়ে দিব, আর কালকে আমাদের ময়দানে তাকে পাগল বানিয়ে দিব। নাউজুবিল্লাহ। আকল আল্লাহ পাক বলছেন, আকল দিয়েছি, গরু ছাগলকে দিই নাই, তোমাদেরকে দিয়েছি। এই আকল খরচ করে যদি সুদ খাও, তো আমার দেয়া আকল আমি আল্লাহ ছিনিয়ে দিব। নাউজুবিল্লাহ। দুই নাম্বার, পাগলের যেমন কোনো দাম নাই। কিয়ামতের ময়দানে সব মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে, এই পৃথিবীর জমিনে মানুষের কাছে যেমন পাগল মানুষের কোনো দাম নাই, কাল কিয়ামতের ময়দানে সুদখোর বান্দার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে না, কোনো দাম থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, সুদ ছেড়ে দাও। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ পাক ধমক দিচ্ছেন, সুদ যদি কোনো মানুষ গ্রহণ করে, সুদ যদি খায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেব, আর দান সদকা তোমরা যা করবা সেগুলোকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুদ আল্লাহ পাক ধ্বংস করে দেন। সুদ করে শান্তি হয় না, তার ধ্বংস অনিবার্য। আল্লাহর নবী বলেন, যারা সুদ খায়, সুদী লেনদেনের সাথে যারা জড়িত হবে, আল্লাহর নবী বলেন, ইল্লা কানা আকিবাতু আমরিহি ইল্লা, সুদ খেতে খেতে তার অনেক ধন সম্পদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত কান চোখ খোলা রেখে আমি নবীর কথা তোমরা শুনে রাখো, ইল্লা কানা আকিবাতু আমরিহি ইল্লা, তার ইন্তেকালের এক মুহূর্ত আগে হলেও তার সব ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি সুদকে ধ্বংস করে দিই। ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে একে অপরকে সুদ দাও, যেই ব্যক্তি সুদ গ্রহণ করে তার কাছে সুদের টাকা বেড়ে যায়, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ তার টাকা বাড়ায় না, বেড়ে না। আমি আল্লাহর কাছে তার টাকা কখনো বর্ধিত হয় না, তার টাকা ধ্বংসের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুদ ছেড়ে দাও। এই পৃথিবীর জমিনে বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছেন, সুদ খাওয়ার কারণে যত হালাল প্রাণী, হালাল খাবার ছিল, একমাত্র সুদ গ্রহণের কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সব হালাল খাদ্যগুলিকে হারাম করে দিয়েছেন। কোরআনুল কারীম বলছে فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين عذابا أليما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা অপরাধের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের উপর সব হালাল খাদ্যকে হারাম করে দিয়েছিলাম। এক নাম্বার অপরাধ, তারা মানুষের প্রতি জুলুম করত। দুই নম্বর অপরাধ, তারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দান করত। তিন নম্বর অপরাধ, তারা সুদ গ্রহণ করত, সুদ খেত। ওয়াখযিমুর রিবা ওয়া কদরুহু আনহু ওয়া আকলিহিম। চার নম্বর অপরাধ, তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। এই চারটা অপরাধ, সুদ খাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপর সব হালাল খাদ্যকে হারাম বানিয়ে দিয়েছিলাম। সুদ হারাম, যেহেতু হারামই খাবে তো হালাল আর কি দরকার? হালাল সব খাদ্য আমি আল্লাহ বন্ধ করে দিলাম। নাউযুবিল্লাহ। পবিত্র কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদাররা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে সুদ ছেড়ে দাও। মক্কার জমিনে দুইটা গোত্র ছিল, বনু সাকিফ আর বনু মাখজুম, দুইটা গোত্র। এখন যেমন আমরা সমাজে মানুষকে পরিচিত করে, আমরা অমুক সমাজ, অমুকেরা তমুক সমাজ। আগে আরবে সমাজ ছিল না, প্রথা ছিল গোত্র, অমুক গোত্র তমুক গোত্র। দুইটা গোত্র, একটা বনু সাকিফ, একটা বনু মাখজুম, দুটোটাই ছিল সুদখোর। এই দুই গোত্র একসাথে আল্লাহ রাসূলের কাছে এসে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার আগে তাদের মধ্যে সুদী লেনদেন ছিল। এখন যেহেতু মুসলমান হয়ে গেলেন, এখন বনু মাখজুম, বনু সাকিফ গোত্র, বনু সাকিফ গোত্র বনু মাখজুম গোত্রের কাছে ওই ইসলাম গ্রহণের আগে সুদের যে টাকা পেত ওই টাকা দাবি করেছে, ওই সুদের টাকাটা দিয়ে দেন। তখন তারা বলল, আগে ছিলাম অমুসলিম, এখন মুসলিম, এখন কোনো সুদী কারবারের সাথে আমরা জড়িত হব না। তখন আল্লাহ রসুলের কাছে তারা বিচার নিয়ে আসলো যে বনু সাকিব গোত্র আমাদের কাছে আগের সুদের টাকা চায়। তখন পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়। আয়াত যখন নাজিল হয় তখন বনু সাকিব গোত্র তারা তওবা করেছে যে আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো আমরা সুদের সাথে জড়িত হব না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ঈমানদাররা, এক আল্লাহকে যদি তোমরা ভয় করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে সুদ ছেড়ে দাও, তাহলে তোমরা সুদ ছেড়ে দাও। যদি তোমরা সুদ না ছাড়ো তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মানুষের সব শ্বাস প্রশ্বাস আল্লাহ পাকের দেয়া। আল্লাহ পাক যদি মানুষের শ্বাস বন্ধ করে দেন, সে মানুষটা পৃথিবীর জমিনে আর জীবিত থাকে না, সে ইন্তেকাল করে। মরণশীল মানুষ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করবে?
এই জন্য হাদিসের মধ্যে এসছে যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে তাদেরকে ফেরেশতারা বলবে খুদ বিসিলাহিকা, হে আল্লাহর বান্দা তরবারি নাও। সে ডাক দিয়া বলবে তরবারি কেন নিব? ফেরেশতারা ডাক দিয়া বলবে দুনিয়ার জমিনে যেহেতু তুমি সুদ খেয়েছ, ওই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, অতএব তোর তরবারি নাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। সুদ বড় ভয়াবহ মারাত্মক এক ব্যাধি। এটি মানুষকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, এটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয় এই সুদ।